ব্লাড ইন স্টুল বা পায়খানার রাস্তা দিয়ে রক্ত বেরিয়ে আসা, এই সমস্যায় কিন্তু অনেক মানুষই ভুগে থাকেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে কি কি কারণে আমাদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হয় এবং এটি কোন কোন রোগের লক্ষণ কিন্তু হতে পারে। নমস্কার, আমি অমর সিং, গ্রামীণ চিকিৎসক, রেজিস্টার ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথি মডার্ন মেডিসিন। প্রথমেই যে কারণগুলোর জন্য আমাদের পায়খানার রাস্তায় রক্ত দেখা যায় সেটা হচ্ছে অর্শ, ফিসার বা ফিস্চুলা। অর্শকে যেটা আমরা পাইলস বলি। পাইলসের ক্ষেত্রে কি হয় না, পাইলসের ক্ষেত্রে আমাদের মলদ্বারে বা মলাশয়ের মধ্যে যে রক্তনালীগুলো থাকে, শিরাগুলো থাকে, সেই শিরাগুলো ফুলে যায় এবং সেই শিরাগুলো ফুলে গিয়ে সেই শিরাগুলো ফেটে গিয়ে সেখান থেকে রক্ত বেরিয়ে আসে। এবং ফিসার মানে খুব শক্ত কড়া পায়খানা হলে সেই পায়খানার দাঁড় কেটে যায় এবং সেই কেটে যাওয়া দাঁড় থেকে রক্ত বেরিয়ে আসতে পারে। ফিসচুলা মানে হচ্ছে আমাদের পায়খানার রাস্তায় যদি কোথাও ফোঁড়া হয় বা কোনো ইনফেকশন হয়, অর্থাৎ মলাশয়ে যদি কোনো ফোঁড়া হয় বা ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে রক্ত বেরিয়ে আসতে পারে। তবে এই যে মলাশয়ের সমস্যা বা পায়খানার দ্বারের সমস্যায় যে রক্তগুলো বেরিয়ে আসে, সেই ক্ষেত্রে এই রক্ত বেরিয়ে আসার সাথে সাথে আর কিছু কিছু লক্ষণ থাকে, সেটা হচ্ছে তার পায়খানা শক্ত হয় এবং রোগী পায়খানা করার সময় মলদ্বারে ব্যথা হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, তার সাথে আনুষঙ্গিক এই লক্ষণগুলো দেখা যায়। এরপর ধরুন আপনার মলাশয়ে বা পায়খানার দ্বারে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কোনো ব্যথা জ্বালা কিছু আপনি বুঝতে পারছেন না, অথচ আপনার পায়খানার সাথে কাঁচা রক্ত বা পায়খানার সাথে কফের মতো থুতুর মতো রক্ত পায়খানার সাথে সাথে বা পায়খানা করার পরে বেরিয়ে আসছে। তো এইগুলো কিন্তু হতে পারে আরও অনেক ধরনের জটিল সমস্যার লক্ষণ। যেমন আপনার বৃহদন্ত্রের বা ক্ষুদ্রান্তে যদি কোথাও পলিপ থাকে, যদি আপনার বৃহদন্ত্রে ক্ষুদ্রান্তে কোথাও টিউমার থাকে, যদি আইবিডি নামক এক প্রকার রোগ যেটাকে বলা হয় ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, যেটা হচ্ছে এক প্রকার অটো ইমিউনো রোগ, সেই ক্ষেত্রে আমাদের বৃহদন্ত্রে কী হয় না, বৃহদন্ত্রে আমাদের ইনফ্লামেশন হয়ে যায় এবং সেই ইনফ্লামেশন অংশ থেকে কিন্তু পায়খানার মধ্যে দিয়ে রক্ত আসে। এছাড়াও যে একটি বিশেষ কারণে পায়খানার রাস্তা দিয়ে রক্ত হয় সেটা কিন্তু আমাদের বৃহদন্ত্রের ক্যান্সার বা রেকটাল ক্যান্সার যেটাকে বলা হয়। বৃহদন্ত্রে যদি কোনো ক্যান্সার সেল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসতে পারে। এরপর আমাদের পেটের উপরিভাগে, অর্থাৎ আমাদের পাকস্থলী বা ডুওডিনামে যদি কোথা থেকে রক্ত বের হয়, সেই ক্ষেত্রে কী হবে না, সেই ক্ষেত্রে আমাদের পায়খানার রঙের কিন্তু পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমাদের পায়খানা যে হলুদ বা ফ্যাকাশে হালকা হলুদ রঙের পায়খানা হওয়ার কথা সেটা না হয়ে পায়খানার রং কিন্তু গাঢ় কালো রঙের হয়ে যায়। অর্থাৎ আপনার পায়খানার সাথে রক্ত এসছে, পায়খানা করার পরে রক্ত এসছে, কাঁচা রক্ত, থুতুর মতো রক্ত, পায়খানার রং পাল্টে গেছে, পায়খানার করার অভ্যাসের পরিবর্তন হয়েছে, হঠাৎ করে আপনাকে বারবার পায়খানা করতে যেতে হচ্ছে বেশ কিছুদিন ধরে, এই ধরনের যদি সমস্যা দেখা যায় পায়খানায়, অবশ্যই আপনারা কিন্তু একজন ডাক্তারের পরামর্শ নেবে। এটা কিন্তু অনেক ছোটোখাটো রোগ থেকে অনেক বড় রোগের কিন্তু লক্ষণ বা সিমটম হতে পারে, তাই এটাকে অবহেলা দেবেন না। অনেকেই অবহেলা জনিত কারণে বলে থাকেন যে এটা শরীর গরম হয়ে গেছে বা অন্যান্য কিছু সমস্যা, মোটেও কিন্তু এগুলো এই ধরনের কিছু সমস্যার লক্ষণ নয়। এটা সামান্য সমস্যা থেকে কিন্তু অনেক বৃহৎ গুরুতর সমস্যার লক্ষণ কিন্তু পায়খানার মধ্যে দিয়ে রক্ত আসা। তাই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা ডায়াগনোসিস করিয়ে কিন্তু এর চিকিৎসা করিয়ে নেওয়াটা সাধারণ মানুষের জন্য ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।